একজন মানুষের শরীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মের পর থেকে মেমোরি কার্ড বসাইয়া দেয়। এই মেমোরি কার্ড কি জানেন? মাথার ভিতরে যে মগজ থাকে, মগজ এটা মেমোরি কার্ড। মগজ এটা কি? মেমোরি কার্ড। এই মেমোরি কার্ডকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 বছর পর্যন্ত সচল করে না। একটা মানুষের বাচ্চার যেদিন 5 বছর বয়স শেষ হয়, 6 বছরের প্রথম দিন শুরু হয়, সেই থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেমোরি কার্ড এটাকে সচল করে দেয়, অ্যাক্টিভ করে দেয়। তো অ্যাক্টিভ হলে কি হয়? আমার ভাইয়েরা, দোস্ত আবাব, 3 বছরের বাচ্চাটাও চোখে দেখে, 4 বছরের বাচ্চাটাও চোখে দেখে, কিন্তু এই চোখে দেখাটা শুধু দেখা পর্যন্ত সীমিত, এর বাইরে কিছু হয় না। কিন্তু 5 বছর শেষ, 6 বছর শুরু, এই বাচ্চাটায় চোখে যেটা দেখে এটা দেখা পর্যন্ত শেষ নয়। চোখে যেটা দেখে সেটাকে তার মেমোরি কার্ডে ক্যাশ করি টানিল। ক্যাশ করি কি করে? টানিল। ও ভাইরা, দোস্ত আবাব, এই যে আপনারা মেমোরি কার্ড ব্যবহার করেন, এই মেমোরি কার্ড এর মধ্যে ডবল অ্যাকশন আছে। ডবল অ্যাকশন কি? ক্যামেরা দিয়ে ছবি একটা ক্যাশ করছেন মেমোরি কার্ডের মধ্যে, এটার আকসে সুরত আসি গেছে, আকসে সুরত, কিন্তু কিছুক্ষণ পরে তালাশ করলে ছবি এটা নাই মেমোরির মধ্যে। কারণটা কি? ছবি ক্যাশ করছে, আপনাকে দেখাইছে, শো করছে, কিন্তু এটা ডিলেট হয়ে গেছে, সেভ হয় নাই। কেন? আপনি সেভ করতে হবে, আপনি অথবা প্রাথমিক পর্যায়ে সেভ করার অপশনটাকে ওকে করে রাখতে হবে। তখন যাইয়া ক্যামেরা দিয়া যে ছবি ক্যাচ করবেন সেটা মেমোরির মধ্যে সেভ হবে। এই সেভ হওয়া ছবিটা যতক্ষণ পর্যন্ত আপনি নিজে ডিলেট না করবেন ততক্ষণ পর্যন্ত এটা ডিলেট হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মাথার মধ্যে মগজ নামে যে মেমোরি কার্ড বসাইছেন, এটার মধ্যে ডবল অ্যাকশন দিয়ে রাখছেন। কি ডবল অ্যাকশন? চোখে যেটা দেখে এটাকে ক্যাচ করে, কানে যেটা শুনে এটাকে ক্যাচ করে, নাক দিয়া যেটা ঘ্রাণ নেয় এটাকে ক্যাচ করে, জিহ্বার দ্বারায় যেটা স্বাদ অস্বাদ উপলব্ধি করে এটাকে ক্যাচ করে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, ত্বকের উপর কোনো একটা জিনিস পড়লে এটা ঠান্ডা না গরম, আরামদায়ক না ব্যথাদায়ক, এটাকে ক্যাচ করে। ক্যাচ করি এটাকে সাথে সাথে আবার সেভ করে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই সেভ করার কারণে আল্লাহু আকবার, 7 বছর বয়সে আপনি আঙ্গুরা মোহাম্মদপুর থেকে আপনার বাবার হাত ধরিয়া ধরিয়া বৈরাগী বাজারে আসতেছেন পায়ে হাঁটি। ওই মাঝখানে উঁচা একটা ব্রিজ আছে, আরেকদিকে তাকাইয়া তাকাইয়া হাঁটার কারণে ব্রিজের কোনার সাথে উষ্টা খাইয়া আপনার নুকটা উল্টে গেছিল। এই নুকটা ফসিয়া শেষ পর্যন্ত নুকটা চলে গেছে, ভিতর দিক থেকে নতুন আর একটা নুক গজাইয়া উঠছে। আমার ভাইয়েরা, আব্বার হাত ধরিয়া ধরিয়া আসার সময় বৈরাগী বাজারে এই ঘটনাটা ঘটছিল। এরপরে 7 বছর বয়সের ঘটনা, আপনার বয়স হলো 70 বছর। আব্বা তো কবে মরি কবরে চলে গেছে, আব্বা তো আর দুনিয়াতে নাই। আপনি 70 বছর বয়সে সেই আঙ্গুরা মোহাম্মদপুর থেকে হাঁটি আবার বৈরাগী বাজারে আসতেছেন। ওই ব্রিজের গোড়ায় আসলে এই কথাটা আপনার মনে পড়ে, 7 বছর বয়সে এইখানে আমার নুকটা উল্টাইছিল। কেন মনে পড়ে? কেমনে মনে পড়ে? আহকামুল হাকিমিন রব্বুল আলামিন ওই আপনার মেমোরি কার্ডের মধ্যে ডবল অ্যাকশন দিয়ে রাখছে, এটারে মেমোরি সেভ করছে। আল্লাহু আকবার! এই সেভ করার কারণে 70 বছর বয়সে এই ঘটনাটা আপনার মনে পড়ে। যদি মেমোরির মধ্যে সেভ না থাকতো তাহলে এই ঘটনা 70 বছর বয়সে আপনার মনে পড়তো না। কথা বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহু আকবার! এই মগজ, এটার ইসলামী সায়েন্সের পরিভাষার কয়েকটা নাম আছে। একটা নাম হলো কৌয়াতে মুদ্রেকা, একটা নাম কৌয়াতে মুদ্রেকা, একটা নাম কৌয়াতে আকেলা। সবগুলার মোটামুটি অর্থ হলো জ্ঞান আহরণের মেশিন, জ্ঞান আহরণের মেশিন। এখন এই মেশিনে জ্ঞান আহরণ করে কার মাধ্যমে? 5 জনের মাধ্যমে।
এই 5 জনের নাম হাওয়াসে খামসা, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়, এহসাসের মেশিন, অনুভূতির মেশিন। পৃথিবীর সূচনা লগ্নে আল্লাহ যেই মানুষগুলা তৈরি করছিলেন, ওই মানুষগুলা পার্থিব জীবন পরিচালনা করার জন্য মাধ্যম ছিল এই 5টা ইন্দ্রিয়, হেসের মেশিন, অনুভূতির মেশিন। এর বাহিরে আর কোনো মেশিন তাদের কাছে ছিল না। বুঝছেন না বুঝেন নেই? জি, দুনিয়ার জীবন পরিচালনা করার জন্য এই 5টা জিনিসের সাহায্য পাইতো তারা। চোখে তাদেরকে সাহায্য করত, কানে তাদেরকে সাহায্য করত, আমার বেয়ের নাকে সাহায্য করত, জিহ্বায় সাহায্য করত, ত্বকে সাহায্য করত। এইভাবে অনেক দিন চলতেছে। হাজার 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 লক্ষ লক্ষ মানুষ এই পঞ্চ ইন্দ্রিয়ের সহযোগিতায় দুনিয়ার জীবন যাপন করে। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদের পার্থিব জীবন পরিচালনার ক্ষেত্রে এই 5টা মেশিনের সাথে আরেকটা জিনিস যুক্ত করে দিয়েছেন। সেইটাকে বলা হয় জজবা। সেটাকে বলা হয় কি? জজবা। জজবার বাংলা কি বলেন তো আমার বেরা দোস্ত আবাব? জজবার বাংলা হইল প্রেরণা। জজবার বাংলা হইল অনুপ্রেরণা। এখনের দুনিয়ার মানুষ, ওই সময়ের দুনিয়াতে যে মানুষগুলা জীবন যাপনরত ছিল, তারা পার্থিব জীবন পরিচালনা করার জন্য 6টা মেশিন ছিল। 6টা, 5টা ইন্দ্রিয়, আরেকটা কুওয়াতে জাযেবা। আমার বেরা দোস্ত আবাব, 5টা ইন্দ্রিয়ের সাথে আরেকটা জিনিসের সহযোগিতা তারা পাইতো, সেটার নাম হলো অনুপ্রেরণা। প্রথম যুগটার নাম জমানায়ে হিসিয়ত, অনুভূতির যুগ। দ্বিতীয় যুগটার নাম জমানায়ে জজবাতিয়ত, অনুপ্রেরণার যুগ। এই অনুপ্রেরণার যুগটা কিছুদিন অতিবাহিত হয়েছে। কিছুদিন মানে কত? হাজার হাজার বৎসর, হাজার হাজার বৎসর। এই হাজার হাজার বৎসর দুনিয়ার মানুষেরা 5টা ইন্দ্রিয় আর অনুপ্রেরণা, এই 6টা জিনিসের মাধ্যমে জীবন পরিচালনা করত। এর বেশি কিছু তারা জানতো না। হাজার হাজার বৎসর অতিবাহিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6টা মাধ্যমের সাথে আরেকটা জিনিসকে যুক্ত করছেন। সেই জিনিসটার নাম জ্ঞান ও বিজ্ঞান। সেই জিনিসটার নাম কি? জ্ঞান ও বিজ্ঞান। এখনের দুনিয়ার মানুষেরা যখন থেকে দুনিয়ার জ্ঞান ও বিজ্ঞানের যুগে পদার্পণ করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের পার্থিব জীবন পরিচালনা করার জন্য মাধ্যম হিসাবে জ্ঞান ও বিজ্ঞানকে যুক্ত করছেন। তখন থেকে জ্ঞান ও বিজ্ঞানের যুগ শুরু হয়েছে। এইবার মানুষ শুধু পঞ্চ ইন্দ্রিয়ের সহায়তায় নয়, শুধু অনুপ্রেরণার সহযোগিতায় নয়, বরং জ্ঞান ও বিজ্ঞানের সহযোগিতায় দুনিয়ার জীবন যাপন করে। আমার বেরা দোস্ত আবাব, দুনিয়াকে জ্ঞান ও বিজ্ঞানে পদার্পণ করার জন্য সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জ্ঞান আসমান থেকে নাযিল করছেন, এই জ্ঞান ইনারা বাপ বেটা দুইজনকে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা।